ছাত্রদলের অনুষ্ঠানে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু জোরালো কণ্ঠে বক্তব্য রেখেছেন নির্বাচন প্রশ্নে এবং একই সঙ্গে তিনি ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। কি ষড়যন্ত্র? যে ষড়যন্ত্রের কারণে নির্বাচন প্রলম্বিত হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। কারণ নাম উল্লেখ না করে বলছেন, কি করে যারা সত্যিকারের বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার শুরু হয়েছে। অর্থাৎ সবার আগে বাংলাদেশ কথাটি বলছেন বারবার তারেক রহমান, তাকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত চলছে, এই কথাটি তিনি বলছেন। বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই কথা বলেন। এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত, আমরা সেই কথাই বারবার বলে আসছি। মির্জা ফখরুল বলছেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতেও হয়েছে বহুবার। বাংলাদেশ নিয়ে আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারই ফলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যার ফলে তারেক রহমানকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে মির্জা ফখরুল বলছেন, আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভাঙার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। বিগত তথাকথিত নির্বাচনের সময় চেষ্টা হয়েছে, একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপি যে রাজনীতি, এটা এদেশের মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, এই তিনটা জিনিসের উপর বিএনপি রাজনীতি মূল ভিত্তি। মির্জা ফখরুল আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যাতে গণতন্ত্রকে বিঘ্নিত করবে। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্তর্বর্তী সরকার আমরাই তৈরি করেছি। আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকার ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, প্রশাসন যন্ত্রকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠান করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। বক্তব্যের শুরুতে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা সবার প্রতি, গণতন্ত্রকে এবং মানুষের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠন, তারপরে শহীদ মিনারে যে ঘোষণাপত্র পাঠ, এগুলি নিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়েছে। ৭২-এর সংবিধানকে বাতিল করা, তাকে কবর দেওয়ার মধ্য দিয়ে সংকটজনক একটি পরিস্থিতি আছে বলে বিএনপি মনে করে। সেই কারণে তারা এই ঘোষণার ব্যাপারে আপত্তি জানিয়েছে এবং পরবর্তীতে সেটি আপাতত সমাধান হয়েছে, কিন্তু তারা মনে করছেন যে এটা নানাভাবে ষড়যন্ত্র চলছে এবং এর লক্ষ্য হচ্ছে বর্তমান যে কাঠামোটা, সেই কাঠামোটা ভাঙা, নির্বাচনকে প্রলম্বিত করা, সংস্কারের নামে ব্যাপক ভিত্তিক একটি সংস্কার আয়োজন করে নির্বাচনকে আরো পিছনে নেওয়া, এটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে। এটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি উল্লেখ করে তিনি একই সঙ্গে বলছেন যে তিনি ষড়যন্ত্র দেখছেন, তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য এটি চক্রান্তের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। এবং এর বিপরীতে তিনি বলছেন, যদি নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য একটি পরিবেশ তৈরি করা হয়, তাহলে সমস্ত চক্রান্তের অবসান ঘটবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।